আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখতে পাবেন একটি নতুন ও কিউট ডিজাইনের কিডস ড্রেস সেট, ফ্রক এবং প্যান্ট কাটিং একসাথে, রঙিন ডট প্রিন্ট, হালকা ও সফট ফেব্রিক্স, আরও সুন্দর কাটিং। সব মিলিয়ে এটি একটি আদর্শ পোশাক ছোট মেয়েদের জন্য। তো কথা না বাড়িয়ে আমরা পুরো জামার ডিটেলসে চলে যাব। এই প্রিন্টটা খুবই সুন্দর। তো কাটিং পর্বে চলে আসছি। প্রথমে এখানে আমরা সালোয়ারের মেজারমেন্ট করে নিব। তো সালোয়ারের লেন্থ নিচ্ছে আমরা এখানে 27 ইঞ্চি পরিমাণ। এখানে প্রথমে কাপড়টা আমি 4 পিস কাপড় নিয়েছি, যেহেতু এখানে 3.5 হাত বহরের কাপড় ব্যবহার করছি বা 3 হাত বহরের কাপড়। তো সেই জন্য এখানে আমি প্রথমে প্যান্টের যে লেন্থটা সেটা মেপে নিচ্ছি। আমি যে বাচ্চার জন্য তৈরি করছি তার বয়স হয়তো বা 8 বছর বা 8.5 বছর। মাজার জন্য নিচ্ছে আমরা এখানে 9 ইঞ্চি পরিমাণ। সালোয়ারের যে হাই সেটা আমরা বেল্টের যে অংশটা সেটা নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। হাইয়ের জন্য নিচ্ছে আমরা এখানে 11 ইঞ্চি পরিমাণ। পায়ের যে নিচের ফোল্ড করব সেটা নিচ্ছে আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ। পায়ের যে লুজ ফিটিংয়ের অংশ সেটা নিচ্ছে আমরা এখানে 6 ইঞ্চি পরিমাণ। যে সালোয়ারের যে পুরো লেন্থটা বা সালোয়ারের যে হাইয়ের অংশটা বেল্ট সহকারে নিয়ে আমরা 13 ইঞ্চি নিয়েছি। এখন হাইয়ের অংশ থেকে আমরা সালোয়ারের পায়ের যে লুজ ফিটিংয়ের অংশ সেই পর্যন্ত নিয়ে কাটিং করে নিচ্ছি। তো সালোয়ারটা কিন্তু কাটিং করা খুবই ইজি। আপনাদের কাছে কিন্তু আমি কিছুদিনের মধ্যে একটি সালোয়ার ডিজাইন শেয়ার করব। পুরো যে টোটাল লেন্থটা হবে আমাদের সালোয়ারে 24 ইঞ্চি পরিমাণ সেলাই করার পর আমি এখানে একটি লেস ব্যবহার করব, যেটা শুধু জামার যে ঘের অংশতেই ব্যবহার করব এবং হাতাতে। আপনারা চাইলে এখানে সালোয়ারের যে নিচে পায়ের অংশতেও কিন্তু জয়েনিং করতে পারবেন। টপ পার্টের জন্য আমরা এখানে প্রথমে 4 পার্ট করে নিচ্ছি কাপড়টা, যেহেতু আমাদের মাজাতে পুরো ঘের হবে বা কুচি হবে। তো সেই জন্য কাপড়টা আমি যেহেতু বাচ্চার বয়স অনুযায়ী বডি খুবই কম, তো সেই জন্য এখানে আমি বডির অংশটা খুবই কম নিয়েছি। টপ পার্টের যে লংটা হবে সেটা নিচ্ছি আমরা এখানে 14 ইঞ্চি পরিমাণ, কুচিটা ছাড়া। এখন আমরা কাঁধের অংশের দিকে সমান করে দাগ দিয়ে নিচ্ছি। বডির জন্য বা গলার যে লেন্থ সেটা নিচ্ছি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ। গলার যে লেন্থ সেটা নিচ্ছি আমরা এখানে 3 ইঞ্চি পরিমাণ। কাঁধের অংশও নিব আমরা সেম 3 ইঞ্চি পরিমাণ। হাতার আর্মহোল নিচ্ছি আমরা এখানে 5 ইঞ্চি পরিমাণ। এখন আমরা বডি মেজারমেন্টটা নিব। 5.5 ইঞ্চি নিচ্ছি আমরা বডি মেজারমেন্ট। পেটের দিকে নিচ্ছি আমরা 5 ইঞ্চি, আবার মাজার দিকে আমরা 5.5 ইঞ্চি। অবশ্যই আমরা সেলাই মার্জিন এক্সট্রা রাখবো। আমরা কিন্তু বডি মেজারমেন্ট কাটিং করছি, সেলাই মেজারমেন্ট আমরা কাটিংয়ের সময় রেখে দিব। 1 ইঞ্চির মতো রেখেছি আমরা, যেটা সেলাইয়ের বাড়তি অংশ থাকবে। 14 ইঞ্চি নিয়েছি। এখন আমরা যে নিচের ঘের অংশটা কাটিং করব, তো তার আগে ব্যাক পার্টের ছোট্ট করে আমরা 1.5 ইঞ্চি মতো কাটিং করে আমরা ফ্রন্ট পার্ট 3 ইঞ্চিতেই কাটিং করেছি। ফ্রন্ট পার্টের পুরোটাই কিন্তু বাটন হবে, তো সেই জন্য সামনে থেকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমরা হাতাটা কাটিং করে নিব। হাতা কাটিং করার জন্য প্রথমে কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিব। তো এখানে 4 পিস কাপড় নিব, যেহেতু হাতাটা অনেক কুচি হবে, তো সেই জন্য এখানে প্রথমে কাপড়টা 4 পিস কাপড় ভাঁজ দিয়ে নিয়েছি। হাতাটা ভাঁজ দেওয়া নেওয়ার পর আমি হাতাটা একটু সমান করে নিয়েছি। তারপর এখানে 5.5 ইঞ্চি নিয়েছি আমরা পাশে। আপনি যতটুকু কুচি দিবেন তার দ্বিগুণ নেবেন কাপড়, তাহলে কুচিটা বেশি হবে। সাইড থেকে 2 ইঞ্চি নেওয়ার পর একদম কর্নার পর্যন্ত আমরা মিলিয়ে দিয়েছি। এখন উপর থেকে আমরা 2 ইঞ্চি মেজারমেন্টে কাটিং করে নিয়েছি। এখন সাইডে একটি ছোট্ট করে আমরা দাগ দিয়ে নিব, যাতে আমাদের এটা অ্যাডজাস্ট করতে ইজি হয়। হাতা এবং বডির পার্ট কাটা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ যে নিচে ঘের অংশটা, এখানে আমরা 4.5 ইঞ্চি নিচ্ছি নিচে ঘের অংশটা কাটিং করার জন্য। তো আমরা নিচে ঘের অংশটাও কাটিং করে নিচ্ছি। নিচে ঘের অংশটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সেলাই পর্বে চলে এসেছি। তো প্রথমে আগে সালোয়ারটাই আমরা সেলাই করে দেখিয়ে দিব। সালোয়ারটা সেলাই করার জন্য পায়ের যে 1 ইঞ্চিতে আমরা যে মেজারমেন্টটা করে রেখেছি সেখানে আমরা প্রথমে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিব।
ভিতর দিকে কাপড়টা ভাঁজ দিয়ে ফোল্ড করে কিন্তু আমরা ওই সেলাইটার উপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি কাপড়টার উপর থেকে। তো সেমভাবে আমি আরেকটি পায়ের অংশও কিন্তু সেলাই করে নিচ্ছি। সেলাই করা আমাদের হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ সালোয়ারের যে হাইয়ের অংশগুলোকে জয়েনিং করে দিব। প্রথমে ফ্রন্ট পার্ট মানে ভিতর দিকে ভাঁজ দিকগুলো রেখে তারপর আমরা এখন সালোয়ারের যে হাই লাগিয়ে নিচ্ছি। আবার ঘুরিয়ে আবার একটি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে দুইটি হাইয়ের অংশ লাগানোর পর আমরা পায়ের থেকে একদম সালোয়ারের যে সালোয়ার কলি থেকে ঘুরিয়ে আরেকটি পায়ের অংশও নিয়ে যাব, সেলাই করে আটকে দিব। এখানে আরেকটি সেলাইও দিয়ে নিতে পারেন আপনি, তো আমি এখানে আরেকটি সেলাইও দিয়ে দিচ্ছি। ডাবল সেলাই দেওয়ার পর এখন আমাদের কাজ মাজার যে বেল্টের অংশটা, তো প্রথমে একটি ভাঁজ দেওয়ার পর ছোট্ট করে ভিতর দিকে কাপড় একটু ফোল্ড করে আমরা এটার উপর থেকে সেলাইটা দিব, মানে কাপড়টার উপর থেকে সেলাইটা দিব। এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই বেল্টের জন্য ছোট্ট করে একটু নিচ থেকে কাপড় ফাঁকা রাখবেন, তো বেল্টটা পরবর্তীতে অ্যাটাচ করতে ইজি হবে। ফ্রন্ট পার্টটা আমরা কাঁধের অংশগুলোকে একসাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ভাঁজ দিকগুলো ভিতর দিকে রেখে তারপর আমরা অ্যাটাচ করে নিয়েছি। আমি সামনের বোতাম ঘরের জন্য প্রথমে 1.5 ইঞ্চি করে কাপড় কাটিং করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করেও কিন্তু কাপড়টা কাটিং করে নিতে পারেন। 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় কাটিং করে নেওয়ার পর এখন আমরা উল্টো সাইড থেকে এক কাপড়টা আমরা জয়েনিং করে নিব, যেটা আমাদের ভাঁজ দিকে বাটন হোল্ডার থাকবে। তো এটা হাতের সাহায্যে একটু সমান করে নিচ্ছি। সমান করার পর এটা আমরা উল্টে এভাবে ভিতর দিকে ফোল্ড করে উপর থেকে একটি সেলাই দিয়ে দিব। এটার উপরে যেহেতু আমাদের বোতাম যুক্ত হবে, তো সেই কারণে কিন্তু এই কাপড়টা একটু ভারী রাখতে হবে। আর যেহেতু কটন ফেব্রিক্স খুবই সফট ধরনের কাপড় ব্যবহার করছি এখানে, তো সেই জন্য উপর থেকে খুব সাবধানের সাথে সেলাইটা দিয়ে নিয়েছি যাতে কুঁচকে না যায়। এটার উপর থেকে আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি। এখন আরেকটি সাইডে আমি জয়েনিং করে নিচ্ছি। এখন এটা আমরা ভাঁজ দিক থেকে জয়েনিংটা করছি। ভাঁজ দিক থেকে নিয়ে কিন্তু আমরা এটাকে উল্টো পাশে নিয়ে যাব। একটি সাইড আমরা উল্টো পাশ থেকে জয়েনিং করব, আবার আরেকটি সাইড আমরা ভাঁজ দিক থেকে জয়েনিং করব। ভাঁজ দিক থেকে এটা জয়েনিং করছি, জয়েনিং করার কারণ হচ্ছে আমরা এটা উল্টো পাশে ঘুরিয়ে নিব। আমি এখানে হাতের সাহায্যে সমান করে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই এটা আয়রনের সাহায্যে প্রেস করে নিতে পারেন। এখন আমি যে সাইডের কাপড় অংশটা সেটাতে কিন্তু সেলাই দিয়ে আটকে দিব, যাতে এটা পরবর্তীতে লড়চড় বা নড়ে চড়ে না যায়। সামনের যে বোতাম ঘরের অংশগুলো সেগুলো হয়ে গিয়েছে। তো এখন আমাদের কাজ আমাদের যে টপ পার্টের যে গলার যে অংশটা সেটা করে নিতে পারবো। তো এখানে চাইলে আপনারা অ্যাডজাস্ট করে আটকে নিতে পারেন, তো এটা পুরোটাই ওপেন থাকবে না। এখন গলার যে কাঁধের অংশ সাইডে আমরা পট্টিটা লাগাবো, তো সেই জন্য এখানে 1.5 ইঞ্চির মতো বা 1 ইঞ্চির মতো কাপড় কাটিং করে নিয়েছি। কাটিং করার পর আমাদের যে জোড়া লাগানোর অংশগুলো ভালোভাবে আটকে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার পর আমাদের যে গলার টপ পার্টের সাথে অ্যাটাচড করে নিচ্ছি। এভাবে বায়াজভাবে পট্টি কাটিং করলে আমাদের যে ফিনিশিংটা সেটা ভালোভাবে আসে এবং কুঁচকে থাকবে না। এটা উল্টে আমি উল্টো পাশে নিয়ে এখন 2 বার ফোল্ড করে এটার থেকে সেলাই করে নিচ্ছি। একটু পাইপিনের মতো বের করে রাখছি। আপনারা চাইলে এখানে যেহেতু বিভিন্ন কালারের বল পেন আছে, তো সেই কালারেরও কিন্তু এখানে অ্যাডজাস্ট করা যাবে। গলাতে ভালোভাবে আমি পট্টিটা জয়েনিং করে নিয়েছি। পট্টিটা জয়েনিং করার পর এখন আমাদের কাজ হচ্ছে এটা ভালোভাবে এক্সট্রা সুতাগুলো কাটিং করে নিয়ে নেওয়া।
কাটিং করার পর আমাদের যে হাতার যে সমান দিকগুলো সেগুলোতে আমরা কোনো সেলাই দিব না, রাউন্ড দিকটাতে আমরা সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দেওয়ার পর আমরা যে এক্সট্রা লেসটা রেখেছিলাম সেই লেসটা হাতার সাইড থেকে জয়েনিংটা করে নিচ্ছি। দুইটা হাতাতে কিন্তু আমরা সেম প্রসেসেই লেসটা জয়েনিং করে নিব। রাউন্ড দিকটাতে কিন্তু আমরা লেসটা জয়েনিং করছি। সমান দিকটাতে আমরা কুচি দিয়ে এখানে শুধু কাঁধের অংশের দিকে আমরা কুচিটা দিব, আর্মহোল সাইডে কোনো কুচি পড়বে না। আর্মহোল সাইড থেকে আমরা হাতার অংশটা জয়েনিং করে নিচ্ছি। যদি হাতার অংশটা বড় হয়ে যায় সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে মানে কাঁধের অংশের দিকে অ্যাডজাস্ট করে আমরা হাতাটা সিকিউর করে নিচ্ছি। এখন আরেকটি সেলাই দিয়ে দিব। সেমভাবে আমি আরেকটি হাতের উপর থেকেও কিন্তু কীভাবে সেলাই দিয়ে নিচ্ছি। দুইটা হাতায় আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাইটা দিয়ে নেওয়া। তো বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাই দেওয়ার পর ডাবল সেলাই দিয়ে দিয়েছি। হাতাটা খুবই সুন্দর হয়েছে এবং আমরা এখন নিচের ঘেরের অংশটা সাইডগুলোতে জয়েনিং করে তারপর এখানে আমাদের যে লেসটা সেটা অ্যাটাচ করে নিচ্ছি। লেসটা আমরা পুরো ঘেরেই কমপ্লিট করে নিয়েছি। উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর এখন আমি মেশিনের সাহায্যে বা হাতের সাহায্যে এখানে কুচিটা দিয়ে নিচ্ছি। এখানে একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এক সাইড থেকে আমি কুচি দিচ্ছি, আরেকটা আমি হাতের সাহায্যে দিচ্ছি। তো এভাবে কুচি দেওয়ার পর আমি যে টপ পার্টের পুরো ঘেরটাতে কমপ্লিট করে নিব। পুরো ঘেরটাতে কমপ্লিট করে নেওয়ার পর সাইডের যে এক্সট্রা ফেব্রিকগুলো সেগুলোতেও আমরা সেলাই দিয়ে নিয়েছি। উপর থেকে আমরা আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি কুচিটার উপর থেকে সেলাই দেওয়ার পর আমরা এখানে কিন্তু বাটনগুলো জয়েনিং করে নিব। ভালোভাবে জয়েনিং করার পর আমাদের কাজ হচ্ছে পুরো ডিটেলসে আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করে দিয়েছি। এই হচ্ছে সালোয়ার এবং টপস্টার ডিজাইন। আশা করছি আপনাদের কাছে আজকের এই ড্রেসটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা আরও কোন ধরনের ভিডিও দেখতে চান। আর সালোয়ারের ডিজাইনটা যদি আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।